থাইল্যান্ড সাউথ ইস্ট এশিয়ায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর বাঙালির হাতের নাগালের মধ্যে সবথেকে প্রিয় বিদেশ, যেখানে একদিকে রয়েছে ব্যাংকক শহরের জাঁকজমক রাস্তাঘাট, ঝলমলে শপিং মল, হাই রাইজ আর ব্যস্ততায় ভরা শহুরে জীবন। অন্যদিকে দক্ষিণ থাইল্যান্ডের বিস্তৃত নীল সমুদ্র, পিকচার পারফেক্ট আইল্যান্ডস আর সমুদ্রের নিচের এক অজানা অচেনা অদ্ভুত দুনিয়া। এছাড়াও রয়েছে নর্থ থাইল্যান্ডের পাহাড়, জঙ্গল, ঝর্ণায় ঘেরা শান্ত পরিবেশ, আর তারই মাঝে রয়েছে নিখুঁত কারুকার্যে ভরা প্রায় 700 বছর পুরনো অজস্র বৌদ্ধ মন্দির। আমাদের 17 দিনের থাইল্যান্ড ভ্রমণ শুরু হলো কলকাতা এয়ারপোর্ট থেকে। সো এখন বাজছে রাত প্রায় 12:30 আর আমাদের ফ্লাইট হচ্ছে 2:35-এ। সো আমরা এখন কলকাতা এয়ারপোর্টে ওয়েট করছি। মোটামুটি সব ফাঁকা, এখনও বেশি লোক এসে পৌঁছয়নি। কলকাতা থেকে বাই এয়ার থাইল্যান্ড পৌঁছতে সময় লাগে 2.5 ঘন্টা। ইন্ডিয়া আর থাইল্যান্ডের 1.5 ঘন্টা টাইম ডিফারেন্সের ফলে আজ 23শে নভেম্বর 2025 রাত 2:35-এর ফ্লাইট থাইল্যান্ড গিয়ে পৌঁছবে 23শে নভেম্বরের সকাল 6:35-এ। পিক সিজন হওয়া সত্ত্বেও ডিসেম্বর মাসে কলকাতা থেকে ব্যাংকক আমাদের ফ্লাইটের ভাড়া পড়েছে 8,000 টাকা উইদাউট চেক ইন লাগেজ আর 10,200 উইথ চেক ইন লাগেজ অফ 20 কেজি। পৌঁছে গেলাম ব্যাংককের ডন মুয়াং এয়ারপোর্টে। এই ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। ব্যাংকক পৌঁছানোর আগে ডিড্যাক অথবা থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ডের ফর্ম ফিল আপ করা বাধ্যতামূলক। এছাড়াও লাগবে থাইল্যান্ডের ফার্স্ট নাইটের অ্যাকোমোডেশন আর থাইল্যান্ড থেকে বেরোনোর প্রুফ। অবশ্যই সাথে রাখবেন ইন্ডিয়া থেকে কনভার্টেড থাই বাত অথবা US ডলার, যেটা আপনি এখানেও এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এখানে এয়ারপোর্টেও রয়েছে অনেক এক্সচেঞ্জ কাউন্টার। আর সিমের ব্যাপারে আগে থেকে আপনি নিয়ে রাখতে পারেন একটা সিম, যেটা আপনি থাইল্যান্ড ল্যান্ড করতেই অ্যাক্টিভেট হয়ে যাবে, অথবা এখানের যে কোনো দোকান থেকে, ফর এক্সাম্পল 7-Eleven থেকে সিম কার্ড আপনি নিয়ে নিতে পারেন। ভেরি গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। আমরা এখন সকালবেলা এসে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ফাইনালি আমরা লাইক কেউ যদি ক্যাব করতে চান, পাশে এখানে দেখা যাচ্ছে অনেক ট্যাক্সিস, ক্যাব অ্যাভেলেবেল। বাট আরেকটা জিনিস আছে যেটা আই ওয়ান্টেড টু এক্সপ্লোর, সেটা হচ্ছে এখানকার মেট্রো অ্যান্ড রেল। সো আমরা এখন রেড লাইনের দিকে যাচ্ছি। এখানে SRT মেট্রো স্টেশন। তো স্টেশনে এসেই আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছিল এটা বুঝতে, ল্যাঙ্গুয়েজের জন্য, যে কোন দিকে আমরা যাব। মেট্রো ধরবো, আমাদের ইচ্ছা ছিল অ্যাকচুয়াল লোকাল ট্রেন ধরার, কিন্তু এখানে কমিউটার ট্রেন মানে হচ্ছে মেট্রো আর লং ডিস্টেন্স ট্রেন মানে হচ্ছে লোকাল ট্রেন। তো ফাইনালি জিজ্ঞেস করার পর কেউ ইংলিশ জানে, তো আদারওয়াইজ গুগল ট্রান্সলেট ইউজ করতে হয়। তো ফাইনালি আমরা টিকিট পেয়েছি দুটো ট্রেনের, 10 বাদ মানে হচ্ছে ক্লোজ টু 30 টাকা। তো এখানে যা মনে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্রেন যতক্ষণ না আসবে ততক্ষণ, আমাদের 9:22-তে ট্রেন, এখন বাজে 9:12, যতক্ষণ ট্রেন না আসবে আমাদের এখানে বসে ওয়েট করতে হবে। এই তো বাকি দুজনও ওয়েট করছে, তখনই গেট খুলবে। এরম নয় যে আগে থেকে সবাই গিয়ে ভিড় জমাতে পারবে। আমরা ওয়েট করছি। সকালবেলায় এখানে খুবই ফাঁকা স্টেশনটা। লাস্ট উঠে পড়লাম থাইল্যান্ডের লোকাল ট্রেনে। ব্যাংকক শহর কিন্তু ভেরি ওয়েল কানেক্টেড বায়া রোড অ্যান্ড রেল। আমাদের চোখে পড়তে লাগলো একের পর এক ফ্লাইওভার। আমরা এখন SRT লোকাল ট্রেন ধরে যাচ্ছি হুয়া লামফং বা ব্যাংকক ওল্ড স্টেশনের দিকে।
এছাড়াও ব্যাংককে রয়েছে এমআরটি মেট্রোর ব্লু, পার্পল, ইয়েলো আর পিঙ্ক লাইন, আর বিটিএস স্কাই ট্রেনের ডার্ক গ্রিন, লাইট গ্রিন আর গোল্ড লাইন। পৌঁছে গেলাম হুয়ালামফং স্টেশন। অরিজিনালি আমাদের প্ল্যান ছিল যে এখানের ক্লোক রুমে লাগেজ রেখে আমরা ঘুরতে বেরোবো ব্যাংকক, কিন্তু এসেই দেখলাম যে কিছুদিন আগেই থাইল্যান্ডের রানী সিরিকিটের মৃত্যুর ফলে যে শোক পালন হয়েছিল তারপর থেকেই কিছু দোকানপাট এবং এই ক্লোক রুমও বন্ধ রয়েছে। তো এই স্টেশনে জলের ভেন্ডিং মেশিন ছিল, সেখান থেকে জল কেনা হয়েছে। এটা হচ্ছে 600 ml, কিন্তু দাম নিল হচ্ছে 20 বাত। 20 বাত মানে কত টাকা? 60 টাকা। 60 টাকা ছোট জলের বোতল। স্টেশনের ক্লোক রুমে লাগেজ রাখা ছাড়াও আর কিছু অপশন আছে, যেমন লক বক্স বা এই বাউন্স অ্যাপ। তো এই বাউন্স অ্যাপে লোকেশন দিয়ে টাইম, ডেট সব কিছু ডিটেলস দিলে সেখান থেকে আপনি দেখতে পেয়ে যাবেন যে ব্যাংককের কোন কোন জায়গায় এদের স্টোরেজ বা ট্রলি রাখার জায়গা, ব্যাগ রাখার জায়গা আছে। আর সেরম একটা পছন্দ মতো জায়গা সিলেক্ট করে, যেরকম আমরা স্টেশনের কাছেই একটা পেয়ে গেছিলাম, যেখানে ছোট ব্যাগের জন্য পড়লো 120 বাত আর বড় ব্যাগের জন্য 150 বাত পার ডে। তো এখানে এখন আমরা একটা বোল্ট অ্যাপ থেকে একটা গাড়ি বুক করে নিয়েছি, সেটা দিয়ে এখন আমরা যাচ্ছি গ্র্যান্ড প্যালেসের দিকে। আর এখন বাজে প্রায় 11টা, 11:30। হুয়ালামফং থেকে গ্র্যান্ড প্যালেসের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, আর ক্যাবে আমাদের পড়েছে 156 বাত। একটা কথা অবশ্যই বলবো যে ব্যাংককের রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিষ্কার আর ওয়েল মেনটেন, আর কিছু দূরে দূরেই এখানে দেখা যায় মন্দির। ব্যাংকক ঘুরে দেখার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে পরের এপিসোডে, যেখানে প্রথমেই আমরা চলে যাব এখানের গ্র্যান্ড প্যালেস, যেটা আমরা এখন যাচ্ছি। সেখান থেকেই গ্র্যান্ড প্যালেসের আশেপাশে রয়েছে আরও দুটো মন্দির, যেটা এখানে অবশ্যই দেখা উচিত ব্যাংকক এলে, সেগুলোও চলে যাব। তার সাথে সাথে এখানকার খাবার দাবার ট্রাই করব, এখানের রাস্তাঘাট কিভাবে ন্যাভিগেট করতে হবে, সব কিছুর ইনফরমেশন নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। আর এই ভিডিও যদি এত দূর অবধি দেখে থাকেন তাহলে অবশ্যই একটা থামস আপ দিয়ে জানাবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, আর ভালো লেগেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে খুব শীঘ্রই।